হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য রিভিউ ম্যান। আজকে আমরা কথা বলবো এমন একটা মুভি নিয়ে যেটা আপনার ব্যাচেলার লাইফের স্মৃতি ফিরিয়ে আনবে 100% গ্যারান্টি সহকারে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দ্য ভাইরাল সেন্সেশন প্রেম আলু। শচীন একজন সাধারণ রিজেক্টেড ইনোসেন্ট ছেলে, আর রিনু একজন ম্যাচিউরড, কেয়ারিং, ফোকাসড, স্ট্রং আইটি প্রফেশনাল। তাদের দুজনের দেখা হয় এক বিয়েতে, আর সেখান থেকে শুরু হয় এক রিফ্রেশিং প্রেমের গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, অপোজিটস অ্যাট্রাক্ট বলে যে কথাটা আছে, সেটা কি সত্যি হবে? নাকি অমল ডেভিস, সচিন, রিনু আর আদি তাদের সাবলীল বাস্তব আর শালীন অভিনয় এই মুভিটাকে করেছে একেবারে মনোমুগ্ধকর। সিম্পল স্টোরি, কিন্তু তার মধ্যে আছে গর্জিয়াস এক্সপ্রেশন, হালকা রোম্যান্স, কিউট ক্রাশ, ক্রেজি ক্যারেক্টার। একদম একটা ইউথফুল প্রেমের জার্নি। ব্যাচেলারহুড, মেস লাইফ, প্রেমে পড়া, আবার রিজেকশন, হালকা কনফিউশন, সবকিছুই যেন আমাদের জীবনের পাতার মতো বাস্তব। প্রেমালু তাহলে আলাদা কেন? নতুন মুখ, একদম ফ্রেশ কাস্ট, যা এক ধরনের বাস্তবতার ছোঁয়া এনে দেয়। ভেজ কমেডি, কোনো ভালগারিটি নেই, তবু আপনি হেসে কুটিপাটি। রেনুর ক্যারেক্টার, স্টাইল, মেসেজ আর ইন্সপিরেশন একসাথে। ব্যাচেলারহুড ও মেস লাইফের রিলেটেবলনেস, একেবারে আমাদের জীবনটা যেন পর্দায়। তবে হ্যাঁ, সবকিছুই পারফেক্ট না। স্টোরিটা আরেকটু ডিপ হতে পারতো। শচীন রিনুর কেমিস্ট্রি আরো টাইট করা যেত। আর শেষ 30 মিনিটে ইমোশনাল থ্রাস্ট একটু কম লেগেছে। তবুও 3 কোটি বাজেটের সিনেমাটা যদি 136 কোটি কালেকশন করে, তাহলে বুঝতেই পারছেন এই মুভিতে কিছু একটা তো আছেই। সো, ফাইনাল ভার্ডিক্ট, প্রেমালু এটা একটা রোমান্টিক, হালকা মুডে ভরা ফ্রেশ সিনেমা। যারা প্রেমে একবার হলেও হেসে কেঁদে ভালোবেসেছেন, যারা মেস লাইফে চা কাপে জীবনের গল্প লিখেছেন, এই সিনেমাটা আপনাদের জন্যই। রেটিং ফ্রম দ্য রিভিউ ম্যান, 4 out of 5। এখন বলুন তো, আপনারও কি এমন কোনো রিনু ছিল, নাকি আপনি নিজেই এক শচীন? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর দ্য রিভিউ ম্যানের সাথে থাকুন এমন আরো রিয়েল রিভিউর জন্য। আনটিল নেক্সট টাইম, হ্যাপি ওয়াচিং।